আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম লক্ষ্মীপুর চামাত মাঠে। আজকে দেখছি নির্বাচনের জনসভা লক্ষ্মীপুর চামাত মাঠে। আর আমরা কিছু কথা বলার চেষ্টা করব যে আজকে কয়টা বাজে হয়তো শুরু হবে আর হয়তো কি বার্তা দিবে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা নির্বাচনের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জনসভা কয়টায়, জি কয়টা শুরু হবে? প্রোগ্রাম শুরু হবে বলছে 2:30-এ। আচ্ছা, আমাদের আমির আসবে 2:30-এ। জি জি জি। আচ্ছা, এখন আপনাদের নির্বাচনীয় জনসভা আজকে তো এটা তো শেষ, জি নির্বাচনের আগ পর্যন্ত নাকি? জি। ও, আজকে আপনারা দেখলাম যে আমি প্রথমে যদি প্রশ্ন করি যে তো এটা নির্বাচনী জনসভা, জি আপনাদের যে হাবট, জি। মানে এটা জিনিসটা যদি জনগণের বলতেন, এটা তো অনেকে জানে না, বা কি বার্তা দিচ্ছেন আজকে আপনারা এই জনসভায় জি। লক্ষ্মীপুর জেলা মানুষের জন্য? হাবট, জি আমাদের লক্ষ্মীপুরে হাবটটাই সবাই একটু বেশি করতেছে, কারণ হাবট দেওয়া মানে হচ্ছে জনগণের সাধারণ মানুষের যে অধিকারটা ওটা ফিরে পাওয়াটা। মানে এটা কি অধিকারটা কোনটা? এটা হচ্ছে ভাই না, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। তারা বলতেছে হাবটের যে ইয়েটা, এটা যদি জনগণ যদি বলতেন, মানে এটা তো অনেকে বলছে না। আসলে হাঁ-ভোটের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, সে পরিস্থিতির আলোকেই হাঁ-ভোটটা নির্বাচিত হওয়ার উচিত সকলের ক্ষেত্রে আমি মনে করি। কারণ দেশের যে পরিমাণে চাঁদাবাজি, দখলবাজি, তারপরে বিভিন্ন অনিয়ম, দর্শন, রাহাজানি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে হাঁ-ভোটের জন্য আমরা কিন্তু সবাই কিন্তু আগ্রহী। আর যারা বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি করতে চায় এরা না-ভোটের পক্ষে আছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হোক, নারীর শালীনতাহীনতা একটা বাংলাদেশ হোক। আচ্ছা, এটা তো নারীর শালীনতা চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের নারী শালীনতাটা নাই, যেখানে পাচ্ছে। গত কিছুদিন আগে আপনি দেখছেন ফেসবুকে নারীদেরকে কীভাবে রাস্তার উপরে শুধু হাঁ-ভোট দিবে এই কথা বলার প্রেক্ষিতে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে এটা দেশে এবং দেশের মানুষে দেখছে। যার কারণে সকলে চাচ্ছে, বাংলাদেশের আহ্বান সাধারণ জনগণ চাচ্ছে হাঁ-ভোট জয়যুক্ত হোক ইনশাআল্লাহ। আমরাও চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে ইনশাআল্লাহ হাঁ-ভোট জয়যুক্ত হোক। এটা কি আপনার 24 আন্দোলনের পরে নাকি 1971 আছে, 24 আছে? এটা কি 1971 আমি কিন্তু দেখি নাই। আমি দেখেছি 14 জুলাই আন্দোলন, 24 জুলাইয়ের আন্দোলন আমি দেখেছি। যেভাবে আমাদের ভাইদের উপরে কোনটা স্মরণ করেন বেশি? আমরা 71-কে স্মরণ করেন নাকি আপনারা? আমরা 24-এর স্মরণ করি। কেন, আমরা 71 আমি দেখি না, আমি যুদ্ধে অংশগ্রহণ করি নাই। 24-এ আমি অংশগ্রহণ করেছি, আমি দেখেছি কিভাবে বর্বরতা শিকার হয়েছে ছাত্র সমাজ। আজকে দেশের সাধারণ জনগণ 71-এর চেয়েও আমি মনে করি 71 সালে এত লোক যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু 24-এর আন্দোলনে বাংলাদেশের 80% লোক অংশগ্রহণ করছে। আমার দৃষ্টিতে 24-এর এই গণ অভ্যুত্থানটাই 71-কে ছাড়িয়ে গেছে। আচ্ছা, আপনি মনে করেন যে 24-এ যে গণ অভ্যুত্থান ছিল সেটা আপনি দেখছেন, আপনি নিজে সরাসরি দেখছেন বা সেটাকে আপনি অনুসরণ করেন, আর 1971 সালে সেটা আপনাকে দেখেন নাই, ঠিক আছে, বা সেই কারণে আপনি এটা অনুসরণ করেন না? অনুসরণ করেন না। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ। কিন্তু আমি আপনার কাছে আরও জানতে চাই, যদি আপনার এই জায়গায় যে মাস্টার উলামা ভূঁইয়া নাকি সংসদীয় আসন লক্ষ্মীপুর 2-এ মাস্টার উলামা ভূঁইয়া, এটার ভিতরে যদি ওনারা আপনার জনগণকে কি দিতে চায়, মানে কি বার্তা দিতে চায়? আমরা জনগণকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ আমাদের নেতা। আচ্ছা, মানে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দিতে চান, তাই না? মানে জনগণের চাহিদা বা জনগণের উপকারের জন্য। অবশ্যই। এই জায়গায় তো লক্ষ্মীপুর জেলাটা এমন একটা জেলা, সে জায়গায় এসে আপনার কর্মের ব্যবস্থা নাই, তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, তাদের অসহায় আছে, মানুষ আছে, মানে তাদের জন্য কি করতে চান যারা গরিব? বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ, আমার জানা মতে আমি ছাত্র জীবন থেকে শুরু করে আসছি, বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুর শাখার সমস্ত ইউনিট, সমগ্র মানুষ কিন্তু মানব কল্যাণে সবসময় এগিয়ে কল্যাণের কাজ করে যাচ্ছে। যেমন আমাদের এই বাংলাদেশ জামাত ইসলাম প্রতি বছর রমজানে কোরবানির ঈদে, রমজানের ঈদে সকল পরিমাণ, যথেষ্ট পরিমাণ, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার থাকার সমস্যা, বিশেষ করে ছাত্র সমাজের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। যে ছাত্রর ফ্যামিলি দুর্বল তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে, যাদের খাওয়ার সমস্যা তাদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কারোর হাতে ওই যে 10,000 20,000 টাকার
দিয়ে তাদেরকে সহযোগিতা করতে চায় না। বাংলাদেশ জামাত ইসলাম চায় তাদের ফ্যামিলি থেকে এমন একজনকে উঠাই দিবে যে যতদিন তারা তাদের সংসার বেঁচে থাকে ততদিন যেন এর ইনকামের উপর তাদের সংসারটা চলতে পারে, সেই ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া হয় জামাত ইসলামের মূল লক্ষ্য। আচ্ছা, আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনাদের গেঞ্জিতে কিন্তু বিসমিল্লাহির রহমানির লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের স্টেজে যেটা দেখলাম যে সেই জায়গায় আপনাদের স্টেজে তারপরে আপনাদের ব্যানারে বিসমিল্লাহ নাই কেন? দেখেন, আমরা কিন্তু অতি আবেগপ্রবণ মানুষ। আমরা যখন কোনো দিন যে বড় বড় যে সমস্ত দলগুলো যেমন যেমন আওয়ামী লীগ বাংলাদেশের এই সর্ববৃহত্তম দল ছিল কিছুদিন আগে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একজন আইকন ছিল। এক সময় কিন্তু তার ছবিটা নিয়ে আন্দোলন করতে মানুষে হাতে হাতে যাইতো। এরপরে দেখা গেছে যখন তার সমাজ আসলে চাইতো, সমাজতলে এটা নিয়ে যখন ক্লান্ত হয়ে যেতে সেটা বসতো, এটার উপরে বসতো। আবেগটা এমন পর্যায়ে বসে গেছে তার বন্ধু তলে নিয়ে গেছে, এমন একটা পর্যায়ে যাইবার সময় এটা পায়ের তলে থাকে। আমরা আল্লাহর কোরআনকে এবং আল্লাহর কালিমাকে কোনো প্রকারে অপমানিত হইতে দিতে চাই না, যার কারণে আমাদের কোনো ব্যানারে বা কোনো জায়গার মধ্যে বিসমিল্লাহ লেখাটা আমরা লিখি নাই। আমরা অতি আবেগে যাই, এটা নিয়ে বসবো, বসার পরে এটা পায়ের তলে দিব, এরপর ফেলে দিয়ে চলে যাব, ওই ধরনের আবেগ কেমন আমরা নাই। যারা বলে যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম পোস্টার থেকে উঠে ফেলাইছে, এদের যদি সরিষা পরিমাণ জ্ঞান থাকতো তাহলে কিন্তু তাদের পোস্টারে যত দল তাদের বিসমিল্লাহ লেখা নিয়ে বসছে, প্রত্যেকটা বিসমিল্লাহ তাদের প্রত্যেকটা কর্মী পায়ের নিচে গেছে। ওরা কি এটা দেখে নাই? তারা কোরআনের অপমাননা দেখে না, ওরা দেখে কি এখানে বিসমিল্লাহ লেখা নাই কেন, সেটা দেখে। অতি আবেগময় মানুষ কিন্তু ভালো না। যে এই প্রশ্নটা কি আমি প্রথম করছি না আর কেউ করছে? আরো অনেকে করছে আমাদেরকে। এটা বলছে আমরা আমাদের পক্ষ থেকে বলা আছে আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর কালিমাকে কোথায় অপমানিত হতে দিতে চাই না। যারা বলে বিসমিল্লাহ নাই কেন তাদের পোস্টারে, তাদেরকে আমি বলতে চাই, তুমি যে তোমার দলের বিসমিল্লাহ লেখা ব্যানার নিয়ে মিটিং এ যাও, সেখানে গিয়ে তুমি ব্যানারটা হুঁতে তলে দিয়ে বসো, আসার সময় পায়ের তলে শত শত মানুষের যখন লাচে আসে তখন তোমার কাছে তো না লাগতে পারে, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার কিন্তু লাগে, তোমার না লাগতে পারে। মানে আপনি যেটা বলতে আছেন সেটা হলো কি, যেহেতু ব্যানারে বিসমিল্লাহ লেখা থাকলে সেই ব্যানারটা হয়তো একটা সময় ভেঙে পড়ে যায়, যাবে এবং পায়ের তলে পড়বে, দোকান নিচে পড়ে, সেটা কিন্তু একটা কোরআনের আয়াত, অপমাননা, সেটা কোরআনের আয়াতটাকে অপমাননা হবে, সেই কারণে কিন্তু আপনারা সেটা ব্যানারে লিপিবদ্ধ করেন নাই। লিপিবদ্ধ করি না আমরা। আচ্ছা, আপনার যে কথাগুলো দেখুন আমরা কিন্তু হাতের লিফলেটগুলো গেঞ্জিগুলো যেগুলাতে আমরা বিসমিল্লাহ লেখা আছে, কারণ এগুলা কোনো পায়ের তলে পড়ার সম্ভাবনা নাই, এটা আমাদের গায়ে থাকবে। আর হাতের যে ফেস্টুনগুলো ছোট ছোট কাঠগুলো এগুলো আমাদের পকেটে থাকবে, হাতে থাকবে, এগুলো ছিঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। কিন্তু বড় ব্যানারগুলো যখন আমরা মিছিল নিয়ে কোথায় যাব, তখন দেখা গেছে এটার আমি টায়ার হয়ে গেছি, এটার আমি নিয়ে বসবো, আমার সাথে আরো 2-10 জন বসবে এবং মিছিল শেষে এটার কোনো কর্ম নাই, আর তখন এটার ফেলে দিব, শত শত মানুষ এটার চলবে। ওই ধরনের আমরা ইসলাম